নমস্কার সকলকে, সাত্বিক কিন্তু চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাতে চলেছি একটি লাঞ্চ থালি, যাতে আছে তেল ছাড়া বাঁধাকপির তরকারি আর মিষ্টি কুমড়োর রুটি। প্রথমেই বানাতে যাব বাঁধাকপির তরকারিটা। তার জন্য আমি একটা মাটির হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়েছি গোটা জিরে। আমি মাটির হাঁড়িতে রান্না করছি, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাতেই রান্নাটা করতে পারেন। মাটির হাঁড়িতে রান্না করতে যদি করেন তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি লোয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা। এবার আমি জিরেটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম। তেজপাতা দুটোও আমি হালকা হালকা করে ভেজে ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে। আপনাদের যদি আমার আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে, যদি আপনারা সেগুলো বাড়িতে রান্না করে দেখেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমারও ভালো লাগবে আর আমিও এই রান্নাগুলো দেওয়ার আরও উৎসাহ পাবো। দেখুন এটা ভেজে নিচ্ছি আমি, ভাজা হয়েই এলো প্রায়। আর আমি আদা কুচি করে রেখেছি, সে আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা গ্রেট করেও দিতে পারেন। আদা কুচিটা দিয়েও আমি আবার এটা নেড়ে নেব কিছুক্ষণ, শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে নেব, নেড়ে নেব। তেল ছাড়া রান্না তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু সে খাবার খুবই সুস্বাদু হয় আর পুষ্টিগুণও সবসময় বজায় থাকে। এবার আমি বাঁধাকপিটা কেটে রেখেছি, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। যেমন করে আমরা বাঁধাকপির তরকারিতে বাঁধাকপি কেটে থাকি ঝিরি ঝিরি করে, সেই রকম করেই কেটেছি, সেইটা দিয়ে দিলাম। এবারে এটা সবটা দিয়ে ভালোভাবে ফোড়নটা যেটা আছে সেটার সঙ্গে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনারা পেয়ে যান। দেখুন আমি এতে লবণ দিয়ে দিচ্ছি, সন্ধব লবণ, অবশ্যই সন্ধব লবণটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে এবার এটা নেড়ে নেব। বাঁধাকপির তরকারি হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ বাঁধাকপি যে জলটা আছে সে জলেই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নেড়ে নিলাম। এবারে আমি মটরশুঁটি অ্যাড করে দিলাম। মটরশুঁটি ছাড়া শীতকালে বাঁধাকপির তরকারি একবারেই বেমানান। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি কিন্তু শীতকালে সবার বাড়িতেই হয় মোটামুটি। মটরশুঁটিটাও ভালো করে মিশিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতন ঝাল, লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনাদের যেরকম ঝাল খান সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো। আবারও এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ওই 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে দেখছি 10 মিনিট হয়ে গিয়েছে। বাঁধাকপিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ প্রায়। এবারে আমি ধনেপাতাটা অ্যাড করে দেব। অনেকটা ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা দিলে আরও সুন্দর লাগবে তরকারিটা খেতে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এতে কি হবে, তরকারির স্বাদটা আরও বাড়বে। সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করে দেবেন না, ঢাকা রেখে কিছুক্ষণ পর সার্ভ করবেন। দেখুন রেখে দিয়েছি, এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার তাহলে নিরামিষ তেল ছাড়া বাঁধাকপির তরকারি। এবার বানাবো আমি মিষ্টি কুমড়ো দিয়ে রুটি, যার জন্য আমি নর্মাল আটা নিয়ে নিয়েছি, ময়দা নয় আটা। ময়দা শরীরের জন্য আমাদের খুবই খারাপ, আটাটাই খাওয়া ভালো। আটা রুটি বানাবো। আর মিষ্টি কুমড়োটা গ্রেট করে রেখেছি, সেই মিষ্টি কুমড়োটা আটার সঙ্গে মেখে নিচ্ছি। মিষ্টি কুমড়ো থেকে যে জলটা বেরোবে সে জলেই কিন্তু আটাটা মাখা হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় একটু জল লাগবে দিতে পারেন। দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটা লেচি কেটে বেলে আমি রুটি ভেজে নেব, তাহলেই হয়ে গেল সহজেই আমাদের রুটি। এই রুটি বেলে নিয়েছি। এবার এপিট এপিট করে যেমন করে আপনার রুটি ভাজেন সেরকম করে ভেজে নেবেন, ব্যাস সহজেই তৈরি হয়ে গেল আমাদের লাঞ্চ থালি। লাঞ্চ অথবা ডিনার যেটাতে খুশি আপনারা নিতে পারেন। রুটিটা আমাদের হয়ে গেল।
লাঞ্চ থালি আমাদের তৈরি। ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন।